আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে যেই নোকিয়া ফোনটি দেখতেছেন, আমরা অনেক সময় এই ফোনগুলা সিকিউরিটি লক হয়ে যায়, হয়তো বা আমরা খুলতে পারি না বা আমাদের কাছে ওই পরিমাণ ডিভাইস থাকে না। তো এই ফোনটি আজকে কিভাবে এটার এখান থেকে সিকিউরিটি আনলক করতে হয় আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। আশা করি আপনারা সম্পূর্ণ যদি আমার এই ভিডিওটি ফলো করে থাকেন, তার ক্ষেত্রে 100% জাস্ট কয়েক মিনিটের মাধ্যমে এখান থেকে এই ফোনটির সিকিউরিটি আনলক করতে পারবেন। তো বন্ধুরা, আমরা যেটা দেখতেছি এখান থেকে RM হচ্ছে 1035। তো আজকে আমরা এই ফোনটাকে আনলক করব হচ্ছে গিয়ে ইনফিডি ব্যাশ ডোঙ্গল, বা আমরা নোকিয়া ডোঙ্গল নামে আমরা পরিচিতি, বা আমরা নোকিয়া ডোঙ্গল নামে জানি। তো আমরা এখান থেকে ইনফিনি ব্যাশ ডোঙ্গলটা এখান থেকে আমরা রান টু অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে এই মুহূর্তে চালু করে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে দেখতেছি আমাদের এখান থেকে নোকিয়া বেস্ট এটা এখান থেকে চালু হয়ে গিয়েছে। তো আমরা আবারও এখানের মধ্যে ব্যাটারিটি লাগিয়ে নেব। ব্যাটারিটি এখান থেকে লাগিয়ে নেওয়ার মাধ্যমে আমরা ডাইরেক্টলি এখানে চলে যাব মিডিয়াটেকের মধ্যে চলে যাওয়ার পর, প্লাসের মধ্যে চলে যাওয়ার পর আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম, এটার RM হচ্ছে গিয়ে 1035। তো আমরা জাস্ট এখান থেকে 1035 সেম RMটি রাখবো। তারপর আমরা এই ফোনটিকে এখান থেকে চাইলে সিকিউরিটি ইউজার রিড করতে পারবো, বা এখান থেকে চাইলে ফরম্যাট করতে পারবো। তো আমরা জাস্ট এখানের মধ্যে ফরম্যাটের মধ্যে একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের ইউএসবি কেবলটি জাস্ট আমরা লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার মাধ্যমে আমরা দেখতেছি এই মুহূর্তে এখান থেকে ফোনটি ফরম্যাটিং হচ্ছে। তো ফরম্যাটিং কমপ্লিট হয়ে যাওয়ার মাধ্যমে আমরা আশা করব এখান থেকে আমাদের এই ফোনের টোটালি এখান থেকে পাসওয়ার্ডটি রিমুভ হয়ে যাবে। তো যারা এই কাজগুলো করতে পারেন না, বা যারা এই কাজগুলো করতে গেলে অনেক প্রকার প্রবলেম মনে করছেন বা কিভাবে করবেন, তো আজকে আমি টোটালি আপনাদেরকে ক্লিয়ার করে দেখিয়ে দিলাম কিভাবে আমরা চাইলে খুব সহজে এই বাটন ফোনগুলো, নোকিয়া যে কোনো ফোন হতে পারে, আমরা জাস্ট এখানে প্লাসে যাব, এখানের মধ্যে নোকিয়া RM-এর উপরে ফোনগুলোর সাথে আমরা এখান থেকে মিলাবার মাধ্যমে আমরা এখান থেকে RM সিলেক্ট করে জাস্ট কয়েক সেকেন্ডের মাধ্যমে আমরা চাইলে এভাবে খুব সহজভাবে আমরা এই ফোনের লকগুলা রিমুভ করতে পারবো। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা এখান থেকে দেখলেন টোটালি আমাদের এই ফোনটি এখান থেকে ফরম্যাট হয়ে গিয়েছে। তো আমি জাস্ট এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রাখবো। রাখার পর আমরা এই মুহূর্তে যদি দেখি এখান থেকে টোটালি এই ফোনটি এখান থেকে ফরম্যাট হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে নোকিয়া 130, মডেল হচ্ছে গিয়ে নোকিয়া 130, RM হচ্ছে 1035। তো বন্ধুরা, আপনারা ডাইরেক্টলি দেখলেন কিভাবে নোকিয়া ছোট ফোনগুলা ইনফিডি ব্যাশ ডোঙ্গলের মাধ্যমে জাস্ট এক ক্লিকের মাধ্যমে এভাবে চাইলে নোকিয়া প্রত্যেকটা ফোনেরই এখান থেকে এই লকগুলা রিমুভ করতে পারবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ।